নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো ঘটনার যখন আমরা বিচার করব তার প্রধান হাউস এবং সহযোগী ভাব এইগুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকার প্রয়োজন আছে। আমরা যে ইভেন্ট নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব, প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে কিন্তু এক একটা করে প্রধান ভাব আছে, মুখ্য ভাব, আর কিছু সহযোগী ভাব বা গৌণ ভাব আছে, তার সাহায্য করে। মুখ্য ভাব মুখ্য ভূমিকা পালন করে আর সহযোগী ভাবরা তাকে সাহায্য করে। তাহলে আমরা আজকে জানবো কি যে এই বিভিন্ন ঘটনার ক্ষেত্রে কোন ভাবগুলি প্রধান ভাব আর কোন ভাবগুলি সহযোগী ভাব। এই প্রধান ভাব এবং সহযোগী ভাব এদের যৌথ কম্বিনেশনে একটা ঘটনা ঘটতে পারে। তা প্রথমে আমরা আয়ুতে চলে আসব। আয়ুর ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার দিয়ে একটা দেখিয়েছি, একটা চার্ট অঙ্কন করে, যেখানে প্রধান ভাব কিছু আমরা এখানে উল্লেখ করেছি। যেমন আয়ুর ক্ষেত্রে লগ্ন ভাব হচ্ছে প্রধান, শিক্ষার ক্ষেত্রে চতুর্থ ভাব হচ্ছে প্রধান, গাড়ি বাড়ির ক্ষেত্রে কিন্তু চতুর্থ ভাব প্রধান ভাব, ঋণের ক্ষেত্রে ষষ্ঠ ভাব প্রধান ভাব, উচ্চশিক্ষার ক্ষেত্রে নবম ভাব প্রধান ভাব, রোগ মুক্তির ক্ষেত্রে একাদশ ভাব হচ্ছে প্রধান ভাব। এর সঙ্গে কিছু সহযোগী ভাব থাকে। তা আমরা প্রথমে আয়ু নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আয়ুর সম্বন্ধে আমরা যদি একটা ধারণা পেতে চাই, সেক্ষেত্রে আমরা প্রধান ভাব হিসাবে লগ্ন ভাবকে আমরা ধরব এবং সেখানে সহযোগী ভাব হিসাবে থার্ড হাউস এবং অষ্টম ভাব, এই দুটি ভাবের কিন্তু কানেকশন আছে কিনা বা কানেকশন থাকলে কতটা জোরালো কানেকশন, সেগুলো কিন্তু আমাদের পর্যালোচনা করতে হবে, সে আয়ু যেমনই হোক না কেন। তাহলে প্রধান ভাব হচ্ছে হিসেবে লগ্ন ভাব, আর সহযোগী ভাব হিসাবে 3 নম্বর ভাব এবং অষ্টম ভাব, এই দুটি ভাবকেও কিন্তু আমাদের দেখতে হবে। রোগের ক্ষেত্রে রোগ হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ষষ্ঠ ভাব হচ্ছে প্রধান ভাব, আর সেখানে সহযোগী ভাব হচ্ছে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। তার মানে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের যদি কানেকশন থাকে, সেক্ষেত্রে তাকে রোগে ভুগতে হবে। তাহলে প্রধান ভাব এবং সহযোগী ভাব এদের মধ্যে কিন্তু একটা যোগ থাকবে। রোগ মুক্তির ক্ষেত্রে একাদশ ভাব কিন্তু প্রধান ভাব। রোগের ক্ষেত্রে যেমন ষষ্ঠ ভাব প্রধান, রোগ মুক্তির ক্ষেত্রে একাদশ ভাব হচ্ছে প্রধান ভাব হয়ে যাচ্ছে এবং সেখানে সহযোগী ভাব হচ্ছে লগ্ন ভাব, পঞ্চম ভাব, এগুলি হচ্ছে সহযোগী ভাব। কোন অপারেশনের ক্ষেত্রে সেখানে অষ্টম ভাব হচ্ছে প্রধান ভাব আর সহযোগী ভাব হচ্ছে ষষ্ঠ ভাব এবং 12th ভাব। দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু অষ্টম ভাব হচ্ছে প্রধান ভাব এবং লগ্ন ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে সহযোগী ভাব। বিভিন্ন আধ্যাত্মিকতার ক্ষেত্রে একজন জাতকের মধ্যে কতটা পরিমাণ আধ্যাত্মিক বোধ আছে, সেটি জানার জন্য কিন্তু আমাদের প্রধান ভাব হিসাবে আমরা নবম ভাবকেই দেখব এবং সহযোগী ভাব হিসাবে লগ্ন ভাব এবং দ্বাদশ ভাব। লগ্ন ভাব মানে জাতকের ইন্ডিকেশন দেয় লগ্ন ভাব থেকে, আর দ্বাদশ ভাব মানে কিন্তু এটা ত্যাগের ভাব। এখানে একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে সে আধ্যাত্মিক লাইনে তার যোগ থাকা মানে সেখানে কিন্তু দুটো জায়গা আছে, একটা ভোগের জায়গা, একটা ত্যাগের জায়গা। তা সেক্ষেত্রে দ্বাদশ ভাব কিন্তু ত্যাগের জায়গা,
ত্যাগের ইন্ডিকেশন দেয় দ্বাদশ ভাব থেকে। তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে নবম ভাব যেমন প্রধান ভাব, তার সঙ্গে লগ্ন ভাব এবং দ্বাদশ ভাবের একটা কানেকশন দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে আমরা বলি যে চতুর্থ ভাব হচ্ছে প্রধান ভাব, তার সঙ্গে সাপোর্টিং ভাব হিসাবে আমরা সহযোগী ভাব হিসাবে কোন ভাবগুলোকে বিচার করব না নবম ভাব এবং একাদশ ভাব। আর যখন উচ্চশিক্ষাকে আমরা বিচার বিশ্লেষণ করব কোনো একজন জাতক জাতিকার, তখন আমরা নবম ভাবকে প্রধান ভাব হিসাবে দেখব এবং চতুর্থ এবং একাদশ ভাবকে আমরা সহযোগী ভাব হিসেবে দেখব। এবার শিক্ষায় ছেদের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় দেখা যায় যে শিক্ষার ক্ষেত্রে হঠাৎ তার পড়াশোনা বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রেও কিন্তু প্রধান ভাব সেই ফোর্থ ভাবই থাকছে, প্রধান ভাব কিন্তু ফোর্থ ভাবই থাকছে, কিন্তু সহযোগী ভাব তৃতীয় ভাব চলে আসছে। চতুর্থের দ্বাদশ তৃতীয়, তাই তৃতীয় ভাব আসছে। আর অষ্টম আর দ্বাদশ ভাব তো বিপত্তির ভাব আর ক্ষতির ভাব একটা, অষ্টম ভাব বিপত্তির ভাব আর দ্বাদশ ভাব ক্ষতির ভাব। সেক্ষেত্রে 3, 8, 12 একটা কানেকশন থাকবে শিক্ষায় ছেদের ক্ষেত্রে ফোর্থ হাউস সাপেক্ষে। এবার ঋণের ক্ষেত্রে যদি আমরা দেখি, ষষ্ঠ ভাব এখানে ঋণের প্রধান ভাব, তার সঙ্গে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের একটা কানেকশন থাকবে ঋণ পাওয়ার ক্ষেত্রে। এরপর আমরা যদি চাকরিতে চলে আসি, চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে ষষ্ঠ ভাব কিন্তু প্রধান ভাব, তার সাথে কিন্তু সেকেন্ড ভাব, সিক্সথ ভাব, 10th ভাব এবং একাদশ ভাব, এই 4টে ভাবের কিন্তু সহযোগী ভাবের কানেকশন দরকার আছে সিক্স ভাব সাপেক্ষে। কারণ সিক্স ভাব আমরা জানি যে মাস মাইনার কথা বলে, দৈনিক হাজিরার কথা বলে, অন্যের অধীনে কাজ করার কথা বলে। অতএব এক্ষেত্রে কিন্তু চাকরি সম্বন্ধে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আমাদের চাকরি সম্বন্ধে কর্মের ব্যাপার যখন আমরা দেখব তখন দশম ভাব থেকে দেখব। আর সে যদি চাকরি করে, অলরেডি সে চাকরি করছে, সে জানতে এসেছে তার প্রমোশনের ব্যাপারে, তখন আমাদের সিক্স ভাব থেকে দেখব আমরা ষষ্ঠ ভাব থেকে। সেই ষষ্ঠ ভাব সাপেক্ষে দ্বিতীয়, দশম এবং একাদশ ভাবের কানেকশন আছে কি নেই। দ্বিতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশের যদি কানেকশন থাকে তাহলে তার চাকরিতে অবশ্যই প্রমোশন আছে। ষষ্ঠ ভাব সাপেক্ষে তার মানে 2, 10, 11 ভাবের কানেকশন দরকার আছে চাকরিতে। তাহলে চাকরি প্রমোশনের ক্ষেত্রে মুখ্য ভাব ষষ্ঠ ভাব, চাকরিতে ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু প্রধান ভাব কিন্তু ষষ্ঠ ভাব। সেখানে সহযোগী ভাব আমরা কোনগুলো পাচ্ছি, তৃতীয় ভাব, দশম ভাব এবং দ্বাদশ ভাব। তৃতীয় এবং দ্বাদশ ভাবের কানেকশন দরকার আছে চাকরিতে ট্রান্সফারের ক্ষেত্রে। তৃতীয় ভাবের কানেকশন ছাড়া কিন্তু চাকরিতে ট্রান্সফার হবে না। সেখানে অষ্টম ভাব যদি চলে আসে সেখানে একটা তার ট্রান্সফারটা খুবই যন্ত্রণাদায়ক হবে। দ্বাদশ ভাব তো একটা দূরযাত্রার কথা বলে, তা সেক্ষেত্রে তার ট্রান্সফার একটু দূরবর্তী জায়গায় হতে পারে। আচ্ছা, বাড়ি গাড়ির ক্ষেত্রে আমাদের সেটা কিন্তু প্রধান ভাব হচ্ছে চতুর্থ ভাব, আর তার সহযোগী ভাব দ্বিতীয় ভাব, একাদশ ভাব এবং দ্বাদশ ভাব। বাড়ি গাড়ির যখন আমরা বিচার করব তার জাতকের গাড়ি হবে কিনা, বাড়ি হবে কিনা, তখন আমরা চতুর্থ ভাব সাপেক্ষে, ওটা যেহেতু প্রধান ভাব সেই সাপেক্ষে আমরা 2, 11, 12 কানেকশন আছে কিনা সেটিকে আমাদের পর্যালোচনা করতে হবে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।